বাংলা চলচ্চিত্র ধারাবাহিকের জগৎ থেকে নাট্য জগতের গুণী অভিনেতাদের মধ্যে বিপ্লব-কেতন চক্রবর্তী ছিলেন একজন। ৭০-এর দশকে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় শুরু করার পর দীর্ঘ ৪ দশক ধরে থিয়েটার তো বটেই, সমানভাবে বাংলা সিনেমা ও ধারাবাহিকে নিজের অভিনয়ের দাপট দেখিয়েছেন। তাঁর ৩ মেয়েই বর্তমানে অভিনয় জগতে প্রতিষ্ঠিত। বড় মেয়ে বিদীপ্তা ও ছোট মেয়ে সুদীপ্তা চক্রবর্তীকে কে না চেনে। জানব অভিনেতা বিপ্লব-কেতন চক্রবর্তীর কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ২৬শে মার্চ ১৯৪৬ সালে জন্ম তাঁর। লেখাপড়ার পর ১৯৭২ নাগাদ চেতনা নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। ১৯৯২ পর্যন্ত এই নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চেতনায় থাকাকালীন মারিচ সংবাদ, জগন্নাথ, জ্যেষ্ঠপুত্র, স্পার্টাকাসের মতো বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও বিপ্লব-কেতন চক্রবর্তীর মধ্যে ছিল পরিচালক সত্তা। ১৯৯২-এ চেতনা নাট্যদল থেকে বেরিয়ে এসে নিজেই একটি নাট্যদল গড়ে তুলেছিলেন। নাম দিয়েছিলেন থিয়েটারওয়ালা। থিয়েটারওয়ালার প্রযোজনায় ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত বাঘু মান্না, কাঁচের দেওয়ালের মতো কিছু বিখ্যাত নাটকে তাঁর মঞ্চাভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। এছাড়া উৎপল দত্তের নাট্য একাডেমির প্রথম প্রযোজনা চৈতালি রাতের স্বপ্নতে বিপ্লব বাবুর অভিনয় অনেকের মনেই গেঁথে আছে। নাট্যজগতের পাশাপাশি টেলিভিশনের অনেকগুলি ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। এর মধ্যে জন্মভূমি, চুনি পান্নার মতো ধারাবাহিক তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। জন্মভূমিতে এক কড়ির খল চরিত্রে তাঁর অভিনয় হয়তো আজও মনে রেখেছেন অনেকে। টিভি ও নাটক ছাড়াও তরুণ মজুমদার, বিপ্লব চট্টোপাধ্যায় ও বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচালকের ছবিতে অভিনয় করেছেন বিপ্লব-কেতন চক্রবর্তী, যার মধ্যে ভালোবাসার অনেক নাম, চাঁদের বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য। ব্যক্তিগত জীবনে দীপালি চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী দীপালি চক্রবর্তী একজন নাচের শিল্পী এবং নাচের শিক্ষিকা। তাঁদের ৩ কন্যা বিদীপ্তা, বিদিশা ও সুদীপ্তা। ৩ জনেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। বড় মেয়ে বিদীপ্তা বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকে দাপিয়ে কাজ করছেন। ছোট মেয়ে সুদীপ্তাও বাংলা সিনেমা, ধারাবাহিক থেকে নাট্যজগতের খ্যাতনামা তারকা। ১৯৯৭-এ সংঘাত ছবি দিয়ে ডেবিউ করার পর গয়নার বাক্স, রাজকাহিনী, জ্যেষ্ঠপুত্র, বসু পরিবার, সত্যমেব জয়তে, ভূতপুরি, বাঘা যতীন সহ অগুন্তি ছবিতে কাজ করেছেন সুদীপ্তা। বিপ্লববাবুর মেজ মেয়ে বিদিশা মুম্বাইয়ে থাকেন। সেখানে পরিচালনার কাজের সঙ্গে যুক্ত তিনি। তবে বিদীপ্তা ও সুদীপ্তার মতো জনপ্রিয়তা বা পরিচিতি তিনি এখনও পাননি। ৩ মেয়েরই বাবার কাছে অভিনয় শিক্ষার হাতেখড়ি। শেষ জীবনে অক্ষম হয়ে পড়েছিলেন বিপ্লব-কেতন বাবু। দীর্ঘ ৮ বছর ধরে স্নায়ুর রোগ ডিমেনশিয়ায় ভুগছিলেন তিনি। এছাড়া বার্ধক্যজনিত অসুস্থতা তো ছিলই। শেষের কদিন বেহালার বাড়ি ছেড়ে ঢাকুরিয়ার বাড়িতে ছিলেন তিনি। বাড়িতে থেকেই ডিমেনশিয়ার চিকিৎসা চলছিল। শ্বাসকষ্টের কারণে অক্সিজেন সাপোর্টেও রাখা হয়েছিল তাঁকে, কিন্তু লাভ হয়নি। ৩০শে নভেম্বর ২০১৮ সালে ৭২ বছর বয়সে সেখানেই প্রয়াত হন বিপ্লব-কেতন চক্রবর্তী। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।